দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের লাহারহাট ঘাটে। এই ঘাট থেকেই মূলত কিছুক্ষণের মধ্যেই ফেরি ছেড়ে যাবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা এই ফেরিতে ইতিমধ্যেই উঠেছেন। তারা অপেক্ষা করছেন এবং তারা যাবেন ভোলায়। সেই ভোলায় একটি পথসভায় অংশ নেবেন। তো কেন্দ্রীয় নেতারা অনেকটা বলা যায় যে এখন অনেকটাই রিল্যাক্স, কারণ এই ঘাট পার হতে যে বিশাল নদীটি পার হতে হবে, এই নদীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য মূলত উপভোগ করতে করতেই তারা ভোলার উদ্দেশ্যে যাবেন। তো আমরা আজকে একটু সংযোগ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা শারমিনের সঙ্গে। সামান্তা শারমিনের কাছ থেকে জেনে নেব আসলে মূলত এই যে প্রকৃতির সাথে মিশে বিভিন্ন যাত্রা পথে থামা এবং বিভিন্ন স্থানে যাওয়া, সেটি আসলে কেমন উপভোগ করছেন। বিশেষ করে নদীর কথাই বলতে হয় যে নদী বিধৌত বাংলাদেশ, এবং নদীর সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের একটা বড় টান রয়েছে। সেই জায়গা থেকে আসলে সামান্তা শারমিন কেমন অনুভব করছেন, আমরা সেটা তার কাছ থেকে আমরা জেনে নিই। কেমন অনুভব করছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটার সাথে সাগরের সংযোগ রয়েছে এবং পানির সাথে মানুষের যে সম্পর্ক সেটা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে গত 53 বছর ধরে। কারণ প্রত্যেকটা দেশের একটা চরিত্র থাকে, বৈশিষ্ট্য থাকে। বাংলাদেশের বৈশিষ্ট্যগুলো দিনকে দিন শুধুমাত্র রাজনৈতিক পালাবদলে এবং বিভিন্ন ধরনের বহির্বিশ্বের হস্তক্ষেপে এটা শুধুমাত্র চরিত্রটা মলিন হয়ে পড়েছে। কিন্তু বরঞ্চ আমরা যদি দেখি যে বাংলাদেশের এই যে পারাপার, এই যে যাতায়াত, এইটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, ইভেন ঢাকার মধ্যেও নদীভিত্তিক এবং খালভিত্তিক চলাচল কিন্তু করা সম্ভব। প্রত্যেকটা জায়গায় যেমন ইতালির ভ্যানিসে যেরকম আছে সেরকম যাত্রাপথ কিন্তু করা সম্ভব, এবং সেটা অনেক বেশি ব্যয় সংকুলান হবে এবং সেই জায়গাগুলো কিন্তু মানুষের জন্য অনেক বেশি আনন্দদায়কও হবে বটে। এবং মানুষের তো দুইটা জায়গা থাকে, এক হচ্ছে তার অর্থনৈতিক জায়গাটাও সে হয়তো ব্যয়টা সংকুচিত করতে চায়, দুই নাম্বার বিষয় থাকে তার আধ্যাত্মিক জায়গাও তো এই কানেকশনগুলো আছে। এবং নদী বা পানির সাথে যেই তার যে সংযোগ, তার যে জিনোম কোডের যে সংযোগ, সেই জায়গায় তো আসলে সে মিসিং। অনেক দিন ধরে বাংলাদেশিরা আসলে মিসিং। কিন্তু আমরা এই যাত্রাপথগুলোতে আসলে মনে রাখার চেষ্টা করি যে আমাদের অনেক বড় কাজ আছে, যে পুরো বাংলাদেশে যাত্রাপথগুলোতে নদীকে প্রাধান্য দিয়ে, পানিকে প্রাধান্য দিয়ে কিভাবে আমরা এই যাত্রাপথগুলোকে আরও বেশি মানুষের কাছে সংযোগপূর্ণ করতে পারি। আচ্ছা, আপনারা তো জেলায় জেলায় যাচ্ছেন এবং জেলায় জেলায় গণসংযোগ করছেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে অসংখ্য মানুষ সমবেত হচ্ছে আপনাদের পথসভাগুলোতে। তো আপনারা আসলে কেমনটা মনে করছেন, কেমন সংযোগটি স্থাপন করতে পারছেন জনগণের সাথে? দেখুন, প্রথমত যে আমাদের যে আজকে এই পদযাত্রাটা হচ্ছে গত 15 দিন যাবৎ, এখন আজকে 15তম দিন। আমাদের এই পদযাত্রা কিন্তু মূলত এটা ঠিক এনসিপির পদযাত্রা এই হিসেবে আমরা যত না বলছি, তার চেয়ে বেশি বলছি এটা জুলাইয়ের স্মৃতি রোমন্থন। জুলাইকে আবার বাংলার মাটিতে নামিয়ে আনার যে প্রয়োজনীয়তা আছে, সেই জায়গা থেকে কিন্তু এই পদযাত্রাটা। এবং এই জায়গাটা অবশ্যই আমি মনে করি যে এটা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এই জায়গাটা ধরতে পেরেছি। কারণ বাংলাদেশের এত মানুষ, তারা হয়তো এই ফর্মালি মানে একদম এনসিপির সাথে সদস্য আকারে যুক্ত নয়, কিন্তু তারা আসছেন, তারা জুলাইয়ের নেতাদের দেখছেন এবং স্মৃতি রোমন্থন করছেন যে তাদের অভ্যুত্থানের সময়গুলো কেমন ছিল এবং তারা কেন অভ্যুত্থানের সময় মাঠে নেমে এসেছিলেন। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ জুলাইয়ের যে প্রয়োজনীয়তা, জুলাইয়ের যে আমাদের নেমে আসার প্রয়োজনীয়তা এবং একসাথে থাকার প্রয়োজনীয়তা আসলে ফুরায়নি। এটা পার্টি অর নো পার্টি। সো এই জায়গাগুলো তো অবশ্যই টাচ করছে বলে মনে করছি। এই জুলাই পদযাত্রার পাশাপাশি সামনে তো নির্বাচন, সেই নির্বাচনের গণসংযোগটাও তো আমরা দেখছি যে আপনারা বিভিন্ন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তো সেই জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছেন আসলে? এটা আমাদের মৌলিক জায়গা না। প্রথমত এটা হচ্ছে নির্বাচনের জায়গাটা, আমরা বলি যে এটা মৌলিক সংস্কার উপর নির্ভর করে নির্বাচনের জায়গাটাকে অবশ্যই দেখতে হবে। কিন্তু আমরা মৌলিক সংস্কারের কথাগুলো বলছি, আমাদের বক্তব্য দেখবেন নানান রকমের ইস্যু উঠে আসছে, যে এই মুহূর্তে ঐক্যমত কমিশনে কি আলোচনা চলছে, ওই জায়গাগুলো উঠে আসছে। আর আমাদের যারা পার্টি যারা আছেন তারা তো বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন, বিভিন্ন জেলায় উপজেলায় কাজ করেছেন। তাদেরকে পরিচিত করিয়ে দেওয়া এবং তারা যে আমাদের সাথে আছেন, আমরা যে তাদের সাথে আছি, এই জায়গাটা তাদের
তাদেরকে এলাকায় কাজ করতে শক্তি বৃদ্ধি করবে। এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কাজ না, মানে একটা এলাকায় তো নানান ধরনের কমিউনিটিও থাকে। একটা এলাকায় ধরেন একটা কামার পাড়া থাকবে, একটা এলাকায় একটা জেলে পাড়া থাকবে। এই মানুষগুলো যদি তাদেরকে চিনতে না পারে, বিশ্বাস করতে না পারে যে তাদের সাথে নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার ওনারা আছেন, এটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে কিন্তু ওনারা আসলে কাজ করতে উদ্বুদ্ধ হবেন না বা এনসিপিকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ হবেন না। সেই কারণে আসলে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় যে সাংগঠনিকভাবে এটা একটা বড় সাংগঠনিকভাবে এটা যাতে তারা ভরসা করতে পারেন, তাদের উপর ভরসা করতে পারেন, সেই জায়গাটা দেখা হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা শারমিনের সঙ্গে। যেমনটা শুনছিলেন যে তারা মূলত গণসংযোগটি করছে জুলাই যে পদযাত্রাটি হচ্ছে, অর্থাৎ জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ আন্দোলনের যে প্রেক্ষিতটি ছিল, সেই প্রেক্ষিতটি আসলে জনগণের কাছে স্মরণ করিয়ে দিতেই মূলত তাদের এই পদযাত্রা। যেমনটা বলছিলাম যে এই ফেরিঘাট থেকে, বরিশালের এই ফেরিঘাট থেকে মূলত ভোলার উদ্দেশ্যে যাত্রা, সেখানে একটি পথসভায় তারা বক্তব্য রাখবেন। আর নিশ্চয়ই সেই পথসভার মাধ্যমে যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন, সেই বক্তব্য আমরা সরাসরি আপনাদের জানিয়ে দেব।